অনেকেই বলে ইসলাম মানে শান্তি, আসলে সালাম মানে শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহর কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ যারা করলো তারাই হচ্ছে ইসলামের ভিতরে আছে। এক শ্রেণীর মানুষ এটা না করে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে, এরাই হচ্ছে শয়তানের অনুসারী। বর্তমান জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি জুব্বা দ্বারা, মুসকাটা, ইমাম শেখ, এরা সম্পূর্ণ আদম সেজদার বিরোধী। এদের ভিতরে শয়তান রয়েছে। এদেরকে অনুসরণ না করে আদম কাবাই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করেছে। সালাতে এসে সেজদায় এসে আত্মসমর্পণ করার একটা প্রক্রিয়া ইসলামের ভিতরে চালু আছে। যারা বলছে যে আজান দিয়ে মসজিদে যে নামাজ পড়াটাই হচ্ছে সালাত, আসলে ওটা সালাত নয়। সালাত হচ্ছে রসুলের সম্মুখে একটা সেজদা দিয়ে সালাত কায়েম করা। এইটাই হচ্ছে ইসলামের বিধান। কোরআনের 102 নম্বর আয়াতেও তাই বলা হয়েছে। কোরআনের 102 নম্বর আয়াতে শব্দ বিশ্লেষণ করে আমি এটা পেয়েছি। প্রথমে সালাত শব্দ আসছে, আর সালাতের প্রক্রিয়াটা, সালাত সম্পূর্ণ হচ্ছে সেজদার মাধ্যমে। আর পরবর্তীতে মুসাল্লি শব্দ আসছে। মুসাল্লি শব্দ মানে দোয়া করা। তখন সম্মিলিত ভাবে সবাই দোয়া করলো, সমবেত ভাবে যে সালাতটা আদায় করছি, এটা হচ্ছে সূরা নিসার 102 নম্বর আয়াতের পরিপন্থী। যারা আজান দিচ্ছে এটা কোরআনের বিরোধী, এরকম জামাতের সাথে সালাত আদায় করছে, এটাও কোরআন বিরোধী। এটা হচ্ছে ইজিপ্টের ধারার ইসলাম, কোরআন বিরোধী ইসলাম। এই কোরআন বিরোধী ইসলাম পরিত্যাগ করে আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সালাত আদায় করে এবং সেখানে আত্মসমর্পণ করে প্রকৃত ইসলামে দাখিল